জিও টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউটটা পার হয়ে সামনে আসলেই আরেকটা রুট চলে গেছে ডান দিকে। এরপরে হচ্ছে এদিকে মাঠ আছে, বেশ বড় একটি মাঠ, খেলার মাঠ। এখানে অবশ্য ঈদের জামাত সহ নামাজে জানাজা, অন্যান্য বিশেষ করে ঈদের জামাত, শুক্রবারের জুমার নামাজও হয় বলে জানতে পেরেছি। ইনস্টিটিউটটা পার হয়েই, জিও টেকনিক্যাল ইনস্টিটিউট পার হয়েই হচ্ছে পাশে আরেকটা রাস্তা চলে গেছে ভিতর দিকে। আমরা এবার সামনের দিকে দেখি। আমরা নদী গবেষণা ইনস্টিটিউটের ভিতরের দিকে যাচ্ছি। জিও টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউটটা পার হলেই জিও টেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরটা পার হলেই হচ্ছে, অফিসটা পার হলেই হচ্ছে এই নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের কার্যালয়। আমরা এখন যে ভবনটি দেখছি এটি মহাপরিচালকের কার্যালয়। তার বিপরীতেই হচ্ছে সেই ফাঁকা মাঠ। এই হচ্ছে মহাপরিচালকের কার্যালয়। প্রতিটি ভবনের সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বাগান আছে। আমরা ভেতরের দিকে যাচ্ছি অনেকটা জায়গা জুড়ে। বাইরে চলে গেছে রেস্ট হাউসের রাস্তা, ডান দিকে আরেকটি চমৎকার বিষয় আছে বাংলাদেশের নদ নদী নিয়ে। সবগুলো নদ নদীর এখানে ম্যাপ করা আছে। রেস্ট হাউসের পাশে খাবার পানির যেই পুকুর, এটি মূলত ইউ শেপ একটা পুকুর। দূরে আমরা রেস্ট হাউস দেখতে পাচ্ছি, আর এখানে খাবার পানির জন্য সংরক্ষিত পুকুরটি। এদিকে একটি শেপ গেছে, সামনে গেটে আবার বায়ামন নিয়ে আবার ওই একই পাশে গিয়েছে ইউ শেপ, যেটি বলছিলাম। এখানে হচ্ছে নদীর সেই ডিজাইন। নদী গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সম্পাদিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার মডেল স্টাডি এটা বেসিক্যালি। এখানে যমুনা রেল সেতু পাবেন, পদ্মা বহুমুখী সেতু, যমুনা বহুমুখী সেতু যমুনা নদীতে, ধলেশ্বরী সড়ক সেতু, আড়িয়ালখাঁ সড়ক সেতু, পায়রা সড়ক সেতু, ভৈরব সড়ক সেতু, তৃতীয় কর্ণফুলী সড়ক সেতু, লালনশাহ সড়ক সেতু পাখি, ধরলা সড়ক সেতু কুড়িগ্রাম, তিস্তা ব্যারেজ প্রকল্প, কুড়িগ্রাম শহর রক্ষা প্রকল্প, রাজশাহী শহর রক্ষা প্রকল্প, মৌলভীবাজারের মনু ব্যারেজ প্রকল্প, কাপ্তাই হাইড্রোলিক ইলেকট্রিক প্রকল্প, জিকে ইনটেক ক্যানেল প্রকল্প, নেকলি করিমগঞ্জ সড়ক প্রকল্প, সোনাহাট ব্রিজ ভুরুঙ্গামারিতে এটি, রংপুরের পীরগঞ্জ আছে ওয়াজেদ মিয়া ব্রিজ, কাহারোল বগুড়া সেখানে আছে পুনর্ভা ব্রিজ। এগুলোরও আমরা দামি দেখব। বাংলাদেশের নদ নদী, আমরা এক নজরে বাংলাদেশের নদীগুলো দেখব। আমরা পরে ডিটেলসটাও দেখব, আপাতত আমরা একবারে পুরোটা দেখে নিই। এটি তেঁতুলিয়া অংশে আছি, সেই ক্ষেত্রে আমরা চলে যাব ঠিক বিপরীত সাইডটায়। বিপরীত দিক থেকে গেলে আমরা পুরোটা দেখতে পারবো। তারপরে এখান থেকে বাংলাদেশের একদম উত্তর দিক থেকে আমরা দেখছি। আমরা আগে বিপরীত দিক থেকে যেভাবে দেখে অভ্যস্ত আমরা বাংলাদেশের ম্যাপ, দক্ষিণ সাইড থেকে বঙ্গোপসাগরের দিক থেকে, সেদিক থেকে আমরা দেখব।
বাংলাদেশের মানচিত্র আমরা যখন কোথাও মুদ্রিত আকারে দেখি, আমরা সাধারণত দক্ষিণ দিক থেকে দেখি, যে আমাদের সামনের দিকটা থাকে দক্ষিণ এবং ওপরের অংশটা থাকে উত্তর। আমরা এখন সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। আমরা একটু ম্যাপটা যতটা পারি দেখে নিচ্ছি। সামনের যে নীল অংশটা দেখছি, সবাই কারণ আপনারা সবাই সেটা জানেন, যে বঙ্গোপসাগর। আমরা বঙ্গোপসাগরে দেখছি। আমার ডান দিক থেকে এবার আমরা যদি একটু একটু করে শুরু করি, প্রথম যেই দ্বীপটি দেখছি সেটি ছেড়া দ্বীপ, তার পাশেই আছে সেন্ট মার্টিন। এরপর হচ্ছে আমরা টেকনাফ দেখছি, নাফ নদী আছে। মূলত নাফ নদী হচ্ছে এই যে টেকনাফের পাশ দিয়ে যে ছোট্ট জায়গাটা আমরা নীল দেখছি, সাগরে এসেছে, সেটি নাফ নদী। এ পাশের যে অরেঞ্জ কালার দেখছি, এটি বোঝাচ্ছে মিয়ানমারের ভূখণ্ড। আমরা বৃহত্তর চট্টগ্রামটা একটু এক নজরে দেখে নিই। কক্সবাজারেও কিছু পাহাড় আছে। ও পাশে কুতুবদিয়া দ্বীপ আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ি ভূমিকে বান্দরবানের মাঝখান দিয়ে এসেছে সাঙ্গু নদী আমরা দেখতে পাচ্ছি। কাপ্তাই লেক, কাপ্তাই হাইড্রো পাওয়ার স্টেশন, পাশে রাঙামাটি, খাগড়াছড়ি মাথার দিকটায়। হালদা রিভার, আমরা জানি মাছের প্রজননের জন্য জায়গাটি বিখ্যাত। হালদা রিভার, আমাদের বাংলাদেশের যে মাছের চাহিদা তার একটা বড় অংশ আসে এই হালদা নদীর মাছ থেকে। মাছদের জন্য অভয়ারণ্য তো বলা যাবে না, অভয় জল এর জায়গা, যেখানে হচ্ছে প্রতি বছর কোটি কোটি মাছ ডিম পাড়ে, পোনা ছাড়ে সেই হালদা নদী। তার পাশে আছে কর্ণফুলী নদী, শাহ আমানত ব্রিজ, এটি সবই চট্টগ্রাম জেলায় পড়েছে। শোভাপুর ব্রিজ, ফেনী নদীটি এসেছে আবার ভারত থেকে মূলত। আমরা এখানে যে কমলা রঙের অংশটা বলছিলাম যে সেটি মিয়ানমারের ভূখণ্ড। আর এদিকে আমরা যে হলুদ অংশগুলো দেখছি, এই হলুদ অংশগুলো হচ্ছে ভারতের অংশ। আমরা এদিক থেকে একটু আবার এগিয়ে যাই। আমরা চট্টগ্রামের পাশের যে বড় দ্বীপটি দেখতে পাচ্ছি সেটি সন্দ্বীপ, তার পাশে আছে হাতিয়া, আরেকও বড়। তার পাশে মনপুরা বিখ্যাত হয়েছিল দ্বীপটি মনপুরার কাহিনীকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র মনপুরা দিয়ে। এরপর হচ্ছে মেঘনা নদী আছে ওপাশে, মেঘনা নদীর ওদিক থেকে ভোলাও বেসিক্যালি একটি দ্বীপ জেলা। চরফ্যাশন, ভোলার শেষ দিকটায় হচ্ছে চরফ্যাশন, ওটি একটি দ্বীপ। গোমতী নদী কুমিল্লা জেলা দিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া। গোমতী নদীর পাশ দিয়ে আছে চাঁদপুর, যেখানে আমরা পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়ার মোহনা আছে। মোহনী খুব ভয়ঙ্কর একটি জায়গা। ব্রাহ্মণবাড়িয়া, খোয়াই নদী, মনো ব্রিজ, মৌলভীবাজারের মনো নদীর উপর মনো ব্রিজ। কুশিয়ারা নদী, সুরমা নদী, এদিকে কিছু টিলা আমরা দেখতে পাচ্ছি, টিলা এবং পাহাড় সিলেট জেলায়। গারো পাহাড় বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী এলাকায়, তার পাশে আছে নেত্রকোনা, কিশোরগঞ্জ। আমরা আবার বঙ্গোপসাগরের ওপাশ দিয়ে হচ্ছে দেখি আমরা এই দিক থেকে
পাশাপাশি হচ্ছে প্রায় অর্ধেকটা জেলা আমরা দেখেছি। ভৈরব নদী আছে, ভৈরব রেলওয়ে ব্রিজ। আমরা আরেকটু ক্লোজ করে দেখি। ভৈরব ব্রিজ, আশুগঞ্জ, কংস নদী, ওদিকে আছে পদ্মা সেতু, বরিশাল, ভোলা ও মাঝামাঝি আমরা ওপাশটা গিয়ে দেখবো। আমার মনে হয় আবার রিটার্ন যাওয়ার জায়গাটা হচ্ছে আমরা আগে একটা পজ দিয়ে নিই, তারপর আমরা ওপাশ থেকে আবার দেখব। যেদিক দিয়ে শুরু করেছিলাম ম্যাপ দেখা, আবার সেই জায়গা থেকে শুরু করছি। আমরা দেখছি কুয়াকাটা, এটি মূলত পটুয়াখালী জেলায় পড়েছে। এই কুয়াকাটায় আসার পথে আমরা এদিক থেকে বিষখালী নদী পাচ্ছি, কচা নদী, ওদিকে ব্রিয়া এজ আছে, পায়রা ব্রিজ। এই অংশটা হচ্ছে সুন্দরবনের অংশ। হিরন পয়েন্ট আমি একটু ক্লোজ করে নিই। হিরন পয়েন্ট, পশুর নদী, মংলা বন্দর, শিবসা নদী, কালিন্দী নদী, বেশ কিছু নদী এই সুন্দরবনের ভিতর দিয়ে এসেছে, আমরা সেগুলো দেখলাম। এই পাশেও সুন্দরবনের অংশ, সেটি অবশ্য ভারতে পড়েছে। যে এই পাশে যে হলুদ অংশটুকু আমরা দেখছি, এদিকেও বেশ কিছু দ্বীপ আছে। এখানে মূলত আমরা যে অংশটা দেখছি, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর এবং তার পাশে পটুয়াখালী, ভোলা আমরা ওদিক থেকে দেখেছিলাম। এই নিচের এই দক্ষিণাঞ্চলটা আসলে সেদিক থেকেই আছে। আমরা বঙ্গোপসাগরে এই অংশটা থেকে এবার আস্তে আস্তে পশ্চিম অংশে যাই বাংলাদেশে। হিরন পয়েন্টের উপরের দিকে একটু বাইরে এসে পশ্চিম দিকে এসে রায়মঙ্গল নদী, হাড়িভাঙ্গা নদী, কালিন্দী নদী, শিবসা নদীর তো ওদিক থেকে দেখিয়েছি, রূপসা নদী যেটি খুলনা শহরের মাঝখান দিয়ে গিয়েছে। খুলনায় আমরা সেই রূপসা নদীর উপরে দেখতে পাচ্ছি খান জাহান আলী সেতু। রূপসা নদী, তার পাশে দেখছি খান জাহান আলী সেতু। তারপরে উপরের দিকে এসে যশোরে ভদ্রা নদী। আর যশোর পিছন দিকটা আমরা দেখছি গোপালগঞ্জ, যেখানে আলোচিত নদী হচ্ছে মধুমতি নদী। তার পিছন দিকে আমরা এদিক থেকে বরিশালের ওদিকে গিয়ে সন্ধ্যা নদী, কীর্তনখোলা নদী, সুগন্ধা নদী, এগুলো দেখতে পাচ্ছি। ভোলায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের সাথে মেঘনা নদী, যেটা চাঁদপুর হয়ে এসেছে। তার আগে হচ্ছে আড়িয়াল খাঁ নদী, মাদারীপুরের অংশে হাজী শরীয়তুল্লাহ সেতু আছে, পদ্মা বহুমুখী সেতু দেখতে পাচ্ছি আমরা, যেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং বলা যায় এক ধরনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব ব্যাংক, IMF, জাইকা সবাই আমাদের ছেড়ে গিয়েছিল এই সেতুটি নির্মাণ করতে গিয়ে। সেখানে নিজস্ব অর্থায়নে শেষ পর্যন্ত সেতুটি হয়েছিল। সেই পদ্মা সেতু। রাজবাড়ী জেলার পাশে পদ্মা নদী, পাটুরিয়া হাট, আরিচা, ধলেশ্বরী নদী। কুষ্টিয়ার ওই অংশে আমরা দেখছি কামারখালী সেতু, গড়াই নদীর উপরেই মূলত কামারখালী সেতু। কুষ্টিয়া, গড়াইমুখ, পাবনা, বড়াল নদী। উত্তরবঙ্গে ঢুকে যাচ্ছি আমরা, ওদিকে মানিকগঞ্জ, ঢাকা, ওদিকে হচ্ছে ধলেশ্বরী নদী, যমুনা, বঙ্গবন্ধু ব্রিজ,
পদ্মা নদী, নওগাঁ, বাঙালি নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদী, আত্রাই, করতোয়া নদী, ঘাঘট নদী। এই ঘাঘট নদী আরেকটি আছে গোপালগঞ্জে। পুনর্ভবা নদী, ট্যাঙ্গন নদী, রংপুর এদিকে তিস্তা নদী, তিস্তা ব্যারেজ, তিস্তা সেতু। তিস্তা ব্যারেজটা আমরা একটু দেখে নিই। তিস্তা ব্যারেজ পেয়ে আরেকটু সামনে তিস্তা সেতু। ওদিকে আছে দুধকুমার নদী, পঞ্চগড়ের দিকে তেঁতুলিয়া, আর একদম মাথায় 0 পয়েন্টের জায়গাটা হচ্ছে বাংলা বান্ধা, যদি ম্যাপে দেখায়নি। মাথায় তো সেদিকে আমরা সুরমা নদী সহ সিলেটের অংশ দেখেছি, ওই মাথাটা। এই হচ্ছে এদিক থেকে আমরা আরেকবার পুরো বাংলাদেশটা দেখে নিচ্ছি। তো হচ্ছে বাংলাদেশের নদীগুলো বিস্তারিত তথ্য, বিভিন্ন ব্যারেজ, ব্রিজ, বড় বড় বিশেষ করে, সেগুলো দেখানো হয়েছে। আমরা এবার যাচ্ছি রেস্ট হাউসের দিকে রাস্তায়। এই মহাপরিচালকের কার্যালয়ের পাশের রাস্তাটি, যেটি আমরা তখন নদীর যে ডিটেল ম্যাপটা দেখলাম তার উল্টো দিকের যে রাস্তা, সেটিতে রেস্ট হাউসের দিকে গেছে। আমরা সেই পুকুর পাড় দিয়ে যাচ্ছি এখন। আমরা চেষ্টা করব এই নদী গবেষণা ইনস্টিটিউটের যতটা সম্ভব জায়গা দেখানোর আগেই বলেছি, শুরুতেই বলেছি, 86 একর জমির উপর সবটুকু দেখানো খুব মুশকিল। যতটুকু পারি আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব আপনাদের।